অবশেষে অপেক্ষার অবসান। মোহনবাগানে যোগ দিলেন অভিষেক সিং টেকচাম। মঙ্গলবার রে স্পোর্টসের পর্দায় আপনারা এক্সক্লুসিভলি দেখেছিলেন অভিষেকের কলকাতায় পা দেওয়ার মুহূর্ত। তারপর থেকেই জল্পনার সূত্রপাত হয়েছিল কবে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে অভিষেকের নাম ঘোষণা করা হবে। অবশেষে বৃহস্পতিবার সকালে সেই অপেক্ষার অবসান হলো। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, আসন্ন মরশুমের সবুজ মেরুন জার্সিতেই দেখা যেতে চলেছে অভিষেক টেকচাম সিংকে। শুধু দেখা যেতে চলেছে তাই নয়, বড় অঙ্কের টাকার বিনিময়ে অভিষেক সিং টেকচামের সঙ্গে লম্বা চুক্তি করল সবুজ মেরুন ব্রিগেড। একটা সময় অভিষেকের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেখান থেকে আরও একবার হাইজ্যাক করে নিল মোহনবাগান। চির প্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডকে পিছনে ফেলে পাঞ্জাবের এই তরুণ ডিফেন্ডারকে সই করালো সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবারই কলকাতায় পা দেন অভিষেক। তারপর বুধবার বিকেলে সতীর্থদের সঙ্গে টিম হোটেলে জিম সেশন করেছেন তিনি। বৃহস্পতিবার সিনিয়র দলের ফুটবলাররা অনুশীলনে নামছেন। সেখানে কি দলের সঙ্গে গা ঘামাতে দেখা যাবে মোহনবাগানের এই নবাগত তরুণ ডিফেন্ডারকে? সেই উত্তর হয়তো সময়ই দেবে। সামনেই ডুরান্ড কাপ। 31শে জুলাই ডুরান্ড কাপে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। সেখানে কি সবুজ মেরুন জার্সিতে প্রথমবারের জন্য দেখা যেতে চলেছে অভিষেক টেকচাম সিংকে? সেটা এখনই চূড়ান্ত করে বলা সম্ভব নয়। তবে ডুরান্ড কাপের আগে অভিষেককে কলকাতায় নিয়ে এসে খানিকটা ইঙ্গিত দিয়েই রেখে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এখন দেখার শেষ পর্যন্ত প্রথম কবে মোহনবাগান জার্সিতে মাঠে নামেন পাঞ্জাব এফসির এই তরুণ ফুটবলার। আমরা আগেও জানিয়েছিলাম আসন্ন মরশুমে মোহনবাগান জার্সি গায়ে দিয়েই মাঠে নামবেন অভিষেক সিং। তবে একটা সময় এই তরুণ ডিফেন্ডারকে নিয়ে ভারতীয় ফুটবলে কম টানাটানি হয়নি। দৌড়ে ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। একটা সময় এফসি গোয়াও অভিষেক সিংকে নিতে বেশ খানিকটা ঝুঁকেছিল, কিন্তু সকলকে পিছনে ফেলে শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতিমান ডিফেন্ডারকে দলে তুলে নিল মোহনবাগান। আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখা যাবে অভিষেক সিং টেকচামকে।